এই মুহূর্তে বাংলার আকাশে ঘোরতর একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে, কারণ তিনটি সিস্টেম আসছে। কিভাবে আসছে, কোথায় আসছে, খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন যেটা আমরা প্রথমেই দেখব যে টাইফুন উইফা কিন্তু আসছে, আস্তে আস্তে সেটি প্রবেশ করবে। প্রথমেই সেটি মায়ানমার, তারপরে ভারতবর্ষের ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরামে প্রবেশ করবে। তারপর সেটা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে। এই যে এই সিস্টেমটা কিন্তু টাইফুন আকারে, বা যেটা আমরা ভারতবর্ষের ক্ষেত্রে ঘূর্ণিঝড় বলি, সেই হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করবে না, কারণ শক্তি বেশ কিছুটা হারিয়ে সেটা গভীর নিম্নচাপ হিসাবে ভারী বৃষ্টি নিয়ে প্রবেশ করবে। অর্থাৎ এটা রয়েছে একটি সিস্টেম। অন্যদিকে 24 তারিখে বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে, এটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন। তাহলে একটা এবং দুটো, অর্থাৎ এটা 2 নাম্বার। এটাকে যদি বাইরের সিস্টেমটাকে 1 নাম্বার ধরি, তাহলে দুটো সিস্টেম। আবার 26 তারিখে যেটা মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি, আরেকটি নিম্নচাপ ঠিক এই জায়গাতেই আবার তৈরি হতে পারে। এবং 3টে সিস্টেমের জন্য বাংলার জেলায় জেলায় ব্যাপক দুর্যোগ হবে। তবে যেটা আমরা প্রথমেই দেখব, এই যে দুটো সিস্টেম একত্রিত হয়ে প্রথমেই 24 থেকে 25-26 তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টি দেবে। আবার 2 নাম্বার 26 তারিখে যেটা তৈরি হবে, সেটা 27 এবং 28 তারিখে ব্যাপক বৃষ্টি দেবে। তো চলুন একবার দেখে নেওয়া যাক সমস্ত কিছুর লেটেস্ট আপডেট। আমরা প্রথমেই চলে যাব 24 তারিখের দিকে। 24 তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, তাতে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে। অন্যদিকে সিস্টেমটা যেটা উইফা, অর্থাৎ টাইফুন উইফা, সেটাও কিন্তু এগিয়ে এসেছে অনেকটাই। অর্থাৎ এখান থেকে অনেকটাই এগিয়ে এলো পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে। ভালো করে লক্ষ্য করুন, সেই সিস্টেম আস্তে আস্তে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তার জন্য প্রথমে বাংলাদেশে ব্যাপক বৃষ্টি দেবে সিস্টেমটা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জায়গাগুলো। এবং সবথেকে বড় কথা, ভারতবর্ষের ত্রিপুরা ভেসে যেতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। দেখুন ত্রিপুরার ক্ষেত্রে কি পূর্বাভাসটা রয়েছে, কতটা বৃষ্টি হতে পারে আপনাদের দেখানোর চেষ্টা করছি মিলিমিটারে কাউন্ট করে। দেখুন প্রায় 118.8, অর্থাৎ 119 মিলিমিটার পর্যন্ত ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বুঝতে পারছেন কতটা বৃষ্টি নিয়ে বাইরে থেকে একটি সিস্টেম আসছে। ভালো করে লক্ষ্য করুন, সিস্টেমটার প্রভাবটা কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে পড়ছে 25 তারিখ সকাল থেকে। অর্থাৎ 25 তারিখ সকাল থেকে একদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ, অন্যদিকে যে বিদেশ থেকে একটা সিস্টেম আসছে, এই দুই মিলিত কারণে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে 24 তারিখ থেকে বৃষ্টি হবে, এটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তাদের যেটা বক্তব্য রয়েছে, 24 তারিখ থেকে এই যে বৃষ্টিটা আমরা 24 তারিখে দেখতে পাচ্ছি, এটা কিন্তু মূলত বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে, কারণ তখনও কিন্তু টাইফুনটা দেখুন এই জায়গাতে রয়েছে। এবং 24 তারিখে যে আবহাওয়া দপ্তর খবর দিয়েছেন, তাতে তারা বলছেন যে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে অধিকাংশ জায়গা মাঝারি বৃষ্টি, কিছু কিছু জায়গা ভারী থেকে অতি ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এদিকে হতে পারে। এবং 25 তারিখের ক্ষেত্রে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমানে প্রচণ্ড বৃষ্টি, অতিবৃষ্টি হতে পারে। কথাই তাঁরা বলেছেন। উত্তরবঙ্গের জেলাগুলোতে 25, 26, 27 তারিখে বৃষ্টিটা হবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তো 25 তারিখ থেকে যে টাইফুনের প্রভাবটা পড়বে, সঙ্গে নিম্নচাপের প্রভাব, যার ফলে ব্যাপক বৃষ্টি চলবে। পশ্চিম দিকের জেলাগুলো, উপকূলবর্তী জেলা, কোনো জেলা বাদ যাবে না। তার মধ্যে 25 তারিখে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ব্যাপক বৃষ্টি। সবথেকে বড় কথা, ঝাড়খণ্ড ভাসতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ড ভেসে যাওয়া মানে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে, ডিভিসি জল ছাড়তে পারে। তাই নতুন করে একটা ঘোরতর দুর্যোগের পূর্বাভাস পাচ্ছি আমরা, যেটা আপনাদের প্রথমেই বললাম। তো আমরা আরও এগিয়ে যাব। আরও এগিয়ে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে সিস্টেমটা কিন্তু 26 তারিখের দিকে, অর্থাৎ মিলিত হয়ে যাচ্ছে টাইফুন উইফা এবং 1 নাম্বার নিম্নচাপ, সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে সরছে। কিন্তু 26 তারিখের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আর একটা বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হতে চলেছে। এই সিস্টেমের জন্য কিন্তু আবারও বৃষ্টি বাড়বে। দেখুন 1 নাম্বার সিস্টেমটা কোথায় চলে গেছে, অনেকটা চলে গেছে মধ্য ভারত এবং সংলগ্ন দক্ষিণ ভারতের দিকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ওপর একটি নিম্নচাপ, যার ফলে 26 তারিখে আবার বৃষ্টি বাড়বে, 27 তারিখে আবার বৃষ্টি বাড়বে, আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে বর্ধমান, হুগলি জেলাতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24, 25, 26 এবং 27 তারিখের দিকে। হুগলি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, বিশেষ করে 24 তারিখের দিকে। তাই ব্যাপক বৃষ্টি 2 নাম্বার নিম্নচাপের জন্য হবে।
এবং 27 তারিখের পর আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করব এই 2 নম্বর নিম্নচাপ দ্রুত গতিতে সরে যাচ্ছে, তাই 28 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিটা বাংলার জেলায় জেলায় হবে। সবথেকে বড় ব্যাপার রয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিটা বাড়ছে। 27 তারিখ 28 তারিখ দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 28 তারিখের দিকেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই 3টি জেলার সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ের দিকে এই পর্যন্ত একটা পূর্বাভাস পেলাম। এবার আপনাদের জানাবো যে কিভাবে আমরা কাউন্ট করছি যে 3টে সিস্টেম রয়েছে বা আসতে পারে আবহাওয়াতে। তাতে দেখুন, প্রথমে একটি টাইফুন যেটা আমরা দেখেছিলাম উইফা, অন্যদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ 24 তারিখে, এই দুই মিলিত হয়ে একটি সিস্টেম, সেটা কিন্তু গুজরাটের দিকে এগিয়ে গেছে অনেকটাই। আমরা 28 তারিখের কথা বলছি আপনাদের। আর 26 তারিখের নিম্নচাপটাও কিন্তু উত্তরপ্রদেশ সঙ্গে সংলগ্ন বিহার এবং ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে। অর্থাৎ 3টি শক্তি, দুটো শক্তি এক হয়েছে, আর একটা শক্তি যেহেতু পরে এসেছে, সঙ্গে কোনো শক্তি ছিল না, তাই সে একাই এগোচ্ছে। এই জন্য বাংলার জেলায় জেলায় যেটা বললাম একটা ঘোরতর দুর্যোগের পূর্বাভাস রয়েছে। এবং এই বৃষ্টি কতদিন চলতে পারে, এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমে যেতে পারে, বিশেষ করে 29 তারিখ থেকে। 29 বা 28 তারিখ রাত থেকে কমতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু চলবে। 28 তারিখে অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের দিকে যা পরিস্থিতি রয়েছে, মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার জন্য বৃষ্টিটা কিন্তু বাংলায় চলবে। অর্থাৎ বিক্ষিপ্ত আকারে চলবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আগস্ট মাসেও বৃষ্টিটা চলার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের, দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে।